মনু একসময় ছিল এক নামকরা বিপ্লবী। দেশের মুক্তির জন্য লড়াই করেছে, রক্ত দিয়েছে, শপথ নিয়েছিল শোষণের শিকল ভেঙে নতুন ভোর আনবে। তার হাত ধরে দেশের স্বাধীনতা এসেছিল, এমনটাই বিশ্বাস করত অনেকেই। কিন্তু সেই মনুই আজ শহরের অলিতে গলিতে ঘুরে বেড়ায় গোপনে, মুখ ঢেকে, ছায়ার মতো। কিন্তু কেন? কেউ জানে না ঠিক কী হয়েছিল। তবে স্বাধীনতার পর দেশের মানুষ তার দিকে তাকাতে চায় না। তার নাম শুনলেই নাক ছিটকায়। আর যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন পেছন থেকে কেউ না কেউ বাঁশ হাতে তেড়ে আসে, তার পেছনে ভরে দেওয়ার অজুহাতে। যেন দেশভর জনগণের রাগ আর অপমানের প্রতীক হয়ে উঠেছে সে। মনু তাই সবসময় সাথে রাখে একটা ছোট পিস্তল। বলে, নিজেকে বাঁচাতে হবে, বিপ্লবীরও নিরাপত্তা লাগে। কিন্তু সে জানে না, অস্ত্রের চেয়ে বেশি দরকার বিশ্বাস, যা সে হারিয়েছে। একদিন বিকেলে শহরের এক গলিতে বের হয়েছিল মনু। হঠাৎই চারদিক থেকে ভিড় জমে ওঠে। চেনা সেই দৃষ্টি, ঘৃণা, রাগ, বাঁশ হাতে প্রস্তুত জনগণ। ভয় পেয়ে পকেট থেকে পিস্তল বের করে সে। টিপ দেয় ট্রিগারে, কিন্তু কোনো শব্দ নেই, গুলি বেরোয় না। তাকিয়ে দেখে পিস্তলের ম্যাগাজিন নেই। ম্যাগাজিন হয়তো কোনো একদিনের অসতর্কতায় হারিয়ে গেছে, যেমন হারিয়ে গেছে তার বিপ্লবের আদর্শ। তারপর যা হয় তা আর বলা চলে না। মানুষ চেপে ধরে মনুকে, বেদম কেলানি দেয়, আর শেষে তারা তার পেছন থেকে বাঁশ ঢুকিয়ে দেয়। মনু গর্জন করে ওঠে, চিৎকার করে বলে, আমার ম্যাগাজিন কোথায়? ঢলে পড়ে তার দেহ। নিথর, নিস্তব্ধ, কাতর মনু শুধু বলতে থাকে, আমার ম্যাগাজিন কোথায়? আমার ম্যাগাজিন কোথায়?